সাউথের যে সিনেমাটার জন্য এতদিন সবাই অপেক্ষা করছে, বিজয়ের গোট গ্রেটেস্ট অফ অল টাইম এই সপ্তাহে রিলিজ হয়ে গেছে। যেখানে আপনি প্রথমেই অ্যাকশন সিন থেকে শুরু করে কমেডি, রোমান্স, বিশেষ করে চমকানো কিছু টুইস্ট যা আপনি পুরো সিনেমাতে দেখতে পাবেন। কিন্তু এই সিনেমা দেখার আগে এই সিনেমার ভেতরের কিছু কথা আপনাকে জানতে হবে, কারণ সত্যি কি এই সিনেমাটি ফাটাফাটি হয়েছে নাকি অন্য কথা বলছে। প্রথমেই বলে রাখি, এই সিনেমা 3 ঘন্টা 3 মিনিটের কাছে, মানে বুঝতেই পারছেন অনেক লম্বা। সিনেমার মধ্যে প্রথমেই ট্রেনের মধ্যে এক ফাটাফাটি ফাইট সিন আছে, সেই জন্য এই অ্যাকশনের দিক থেকে বেশ কটা ফাইট সিন আপনি এখানে দেখতে পাবেন, যার মধ্যে থাইল্যান্ডে হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাট ফাইট সিন ও রাশিয়াতে কিছু সিন আছে। এছাড়া আপনি যদি বিজয়ের ফ্যান হয়ে থাকেন তাহলে সিনেমাতে আপনি সিটি মারবেন যখন বিজয়ের কিছু সিনের সোয়াগ দেখানো হবে। ভরপুর এন্টারটেন মশলা আছে এই সিনেমার মধ্যে, বিশেষ করে টুইস্ট সেটা তো ফাটিয়ে দেবে, কারণ প্রত্যেক 15 মিনিট থেকে 30 মিনিট অন্তরই এমন সব টুইস্ট আছে যা আপনি ভাববেন না। ক্লাইম্যাক্সের সিনও দুর্দান্ত আছে, তবে যে দিকটা মনে ধরে নিই সেটা হলো লম্বায়, এবং এর কিছু স্লো সিন যার ফার্স্ট হাফ খুবই ভালো, কিন্তু সেকেন্ড হাফের একটু আগে থেকে একটু স্লো মনে হয়েছে। এর সঙ্গে এই গল্পের মধ্যে একটু টুইস্ট থাকলেও অনুমান করা যায় সিনেমাতে আগে কি হতে পারে। তার জন্য বলে রাখি যে এই সিনেমাতে গান্ধী, যে অ্যান্টি স্কোয়াডের মেম্বার, প্রথমে 2008 সাল নাগাদ মিশনে এক টেরোরিস্টকে মারে এবং এরপর থাইল্যান্ডে আরও এক মিশনের সময় তার পরিবারকে নিয়ে যায়। কিন্তু এখানে তার পরিবারের উপর হামলা হয় ও তার 5 বছরের ছেলে কিডন্যাপ হয়, কিন্তু জানতে পারে তার অ্যাক্সিডেন্টে সে মারা গেছে। বর্তমানে 2024 সালে রাশিয়ায় পোস্টিং থাকাকালীন জানতে পারে তার ছেলে বেঁচে আছে এবং তারই মতন দেখতে। এই ছেলেটা কে, তার পিছনে কী রহস্য আছে, এবং এটাও বলে রাখি যে ভিলেন কিন্তু এই তার ছেলের জীবন। এরপর আর কি কি হবে, নানা রকম প্রবলেমও সৃষ্টি হচ্ছে, এবং আর কি ঘটনা ঘটবে তার জন্য আপনাকে সিনেমা দেখতে হবে। এবং একটা টুইস্ট রিভিল করে দিচ্ছি যে বিজয় এখানে ডবল রোল আছে, যেটা গান্ধী ও তার ছেলে জীবন এই দুজনের। সেই জন্য বলছিলাম যে কাহিনী হিসাবে কিছুটা হলেও ধারণা করতে পারবেন, তবে সবটা নয়, এর কিছু টুইস্টের জন্য। সত্যি বলতে গেলে বিজয়ের ফ্যানরা আমাকে খারাপ বলতে পারে, কিন্তু গোট সিনেমাটি আমার দুর্দান্ত লাগেনি যতটা এটা নিয়ে হাইপ করা হয়েছিল। তবে সাউথের সিনেমার দিক থেকে ফাটাফাটি সিনেমা বলতে হবে। তবে এটাও বলবো যে বিজয়ের আগের সিনেমাগুলো এই গোট সিনেমা থেকে আমার বেশি ভালো লেগেছিল। এক লাইনে যদি বলি তাহলে এই গোট সিনেমা বাপ ব্যাটার এক লড়াই এখানে দেখা যাবে, তাই চাইলে এই সিনেমাটা দেখে নিতে পারেন। তো বন্ধুরা, এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর এই চ্যানেলটি সাথে পথে কখনোই ভুলবে না। এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ।